উঁচু মাজার দেখো, ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও। মাজারে আগরবাতি দেয়া যাবে? মোমবাতি। অনেক মাজারের উপরে লম্বা মশারি টাঙানো আছে না নাই? ওর বাবারে মশাই কামড়ায়, কত বড় ডাকা। কোরআন হাদিসের দলিলের বাইরে যত মাজার আছে সব মাজার ভেঙে গুড়িয়ে দাও। কোরআন হাদিসের বাইরে যত পীরের খানকা আছে সব পীরের খানকা আগুন দিয়ে জ্বালিয়ে দাও। কোরআন হাদিসের সত্যিকার দলিলের বাইরে শায়েখ নামে যত ভণ্ড আছে সব ভণ্ডের আস্তানা গুড়িয়ে দাও। ইহুদিদের বংশধর যারা যারা নবীদেরকে শহীদ করেছে তাদের বংশধরের আজকে ওলিয়া উলিয়া মানে না, ঠিক না বেঠে? যারা নবীদেরকে মানেনি, নবীদেরকে হত্যা করেছে তাদের বংশধরেরাই আজকে আল্লাহর ওলিদের মাজার ভাঙতে চায়, ঠিক না বেঠে? আমরা বড় ফাগরি নাই, বড় দামি জামা নাই, গরিব মানুষ কম দামি কাপড় চোপড় পরে চলি। এই সবার যেমন চাদর আছে আমার একটা আছে, এরকম আমরা তরিকাপন্থী যারা আমাদের এত ভোগ বিলাসিতা নাই, আমরা নরমালি জিন্দেগি করার চেষ্টা করি, কারণ আমরা সুফিজমে বিশ্বাসী। আল্লাহর ওলিরা যেই তরিকার লোক আমরা সেই তরিকার লোক, ঠিক না বেঠে? এনায়েতপুর পাক দরবার শরীফে গিয়ে দেখো কত আল্লাহর ওলিরা ধুলাবালিতে গড়াগড়ি খাইতেছে, ঠিক না বেঠে? যাও লালকুটি পাক দরবার শরীফে, যাও এনায়েতপুরে, যাও বিশ্ব জাকের মঞ্জিল ফরিদপুরে, যাও চন্দ্রপাড়ায়, যত আল্লাহর ওলির দরবার আছে প্রত্যেকটা দরবারে বহু বড় বড় আলেমরা ওই মাঠে গরু রাখাল হয়ে ঘুরতেছে, মাটি কাটতেছে, ঠিক না বেঠে? এলেমের বাহাদুরি তোমার ধনের গৌরব দাও সারি, আরে কামেলের পদ তলে জীবনটারে দাও ছাড়ি। ও ভাই বন্ধু, আমি কিভাবে তোমাকে বুঝাবো? মক্কার বিখ্যাত ব্যবসায়ী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীর প্রেমে বিভোর হয়ে সমস্ত কিছু জীবনের জানমাল সব নবীর কদমে কুরবানি করেছেন। শেষ পর্যন্ত দেখা গেল ওনার ঘরে সামান্য সুতার সুই ছিল, ওটাও যুদ্ধের ময়দানে খেদমতের জন্য দিয়ে দিলেন। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, আবু বকর তোমার ঘরে এখন কি রেখে এসেছো? আবু বকর নিঃস্ব রিক্ত হস্তে ও জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ঘরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। এটা হলো প্রেমের ভাষা, তুমি বুঝবা না, তুমি বুঝবা না। বহু মানুষ ওলিয়া উলিয়া মানে না, এতে কিছুই আসে যায় না। ওলিয়া উলিয়া বহু মানুষ মানে না, এটা কোনো অস্বাভাবিক বিষয় নয়, এটা নরমাল বিষয়। কারণ এমন বহু মানুষ ছিল যারা নবীদেরকেও মানত না, নবীদেরকেও মানত না, এমন মানুষ ছিল কিনা? নবীদেরকেও মানত না। দাদু আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে উল্লেখ, হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন যে বনি ইসরাইলের জাতিরা ইহুদিরা 70 জন নবীকে হত্যা করছে, 70 জন নবীকে তারা মেরে ফেলেছে, নাউজুবিল্লাহ বলেন। সেই ইহুদিদের বংশধর যারা যারা নবীদেরকে শহীদ করেছে তাদের বংশধরের আজকে ওলিয়া উলিয়া মানে না, ঠিক না বেঠে? যারা নবীদেরকে মানেনি, নবীদেরকে হত্যা করেছে তাদের বংশধরেরাই আজকে আল্লাহর ওলিদের মাজার ভাঙতে চায়, ঠিক না বেঠে? তাকবীর, আল্লাহু আকবার। ওলি আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, মিলাদ কিয়ামের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। বন্ধুরা গভীরভাবে খেয়াল করবেন, মাজারে যাই আমরা সবাই মুসলমান, মাজার জিয়ারতে বিশ্বাসী। মাজার জিয়ারত করলে অনেকে কয় মাজার পূজারি। কোথায় পূজা আর কোথায় জিয়ারত? জিয়ারত রাসূলের সুন্নাত আর পূজা হলো শিরক। পূজা কি? শিরক। এটা শিরকি কাজ, পূজা করা। সেই শিরকি কাজের সাথে জিয়ারত এটাকে তুলনা দেওয়া, রাসূলের সুন্নাতকে কেউ যদি শিরকি কাজের সাথে তুলনা দেয়
রসুলের সুন্নতকে যদি কুফরি শিরকের সাথে তুলনা যায় তার ঈমান থাকেনি, বেঈমান। কেউ জিয়ারত না করলে তার ঈমান যাবে না, গুনাহও হবে না, এটা সুন্নত। সময় পাইছেন জিয়ারত করবেন, সময় পাইছেন না জিয়ারত করছেন না, কোনো অসুবিধা নাই। কিন্তু জিয়ারতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিয়ারতে সাহাবা, জিয়ারতে মুমিন, জিয়ারতে আউলিয়া, এগুলাকে কখনো পূজার সাথে তুলনা দেওয়া যাবে। আমি এনায়েতপুর পাক দরবার শরীফে বহুবার গিয়েছি, লালকুটি পাক দরবার শরীফে গিয়েছি, আর আট্রসি দরবারে রাখাল হিসেবে তো আসি। আজমির, সারহেন্দ, অসংখ্য দরবারে যাওয়ার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ। তবে আমরা মুসলিমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার পক্ষে না, কোনো মাজারের সেজদা আমরা দেই না, এটা সমর্থনও করি না। তবে আল্লাহর ওলিদের কদম বসির পক্ষে আমরা। সেজদা হারাম, কদম বসি সুন্নত। একটা হারাম আর একটা সুন্নত, দুইটা এক নয়। তালে গুলে খিচুড়ি বানাই ফেললে হবে না। এই দেশে অনেক ভাইয়েরা অজ্ঞতার কারণে বলে থাকে এই পায়ে ধরে সালাম করা, কদম বুসি করা এগুলি হিন্দু রীতি থেকে আসছে। নাউজুবিল্লাহ বলেন।